দর্শক ও বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। খবর সংযোগ পরিবারে 2 লাখ সাবস্ক্রাইবার যুক্ত হওয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ভালোবাসা, মন্তব্য আর আস্থাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সত্যের অনুসন্ধান, বিশ্লেষণের গভীরতা আর বিহাইন্ড দ্য সিন এই যাত্রায় আপনাদের সাথেই শুরু, আপনাদের সাথেই চলবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বিশ্ব রাজনীতির রূপান্তর, গ্যাস, ধর্ম ও শান্তির লড়াই। বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে। কেউ গ্যাস দিয়ে চাপ দিচ্ছে, কেউ ধর্ম দিয়ে আগুন জ্বালাচ্ছে, আর কেউ শান্তির নামে নতুন খেলা খেলছে। ইস্তাম্বুল থেকে শুরু করে জেরুজালেম আর আসলো পর্যন্ত 3টি ঘটনায় আজ দেখাচ্ছে এক বাস্তবতা। জ্বালানি, ধর্ম আর কূটনীতি, এই 3 অস্ত্র দিয়ে চলছে আধুনিক বিশ্বযুদ্ধ। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা আজ 3টি ঘটনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। আশা করি এই সময়টা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তুরস্কের জ্বালানি রূপান্তর, রাশিয়া ও ইরানের জন্য বড় ধাক্কা। তুরস্ক এমন এক কৌশলগত মোড় নিচ্ছে যা শুধু তার অর্থনীতি নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে পারে। 2028 সালের মধ্যে স্থানীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি দ্বিগুণ করে তুরস্ক নিজের জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি পূরণ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তন মানে রাশিয়া ও ইরানের মতো জ্বালানি শক্তিধর রাষ্ট্রগুলোর ইউরোপীয় বাজারে এক নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি এনার্জি ডিপ্লোমেসি 2.0, যেখানে তুরস্ক শুধু জ্বালানি ক্রেতা নয়, বরং সরবরাহকারী হিসাবে ইউরোপের শক্তি মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ওয়াশিংটনের প্রভাবও এখানে স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তুরস্ককে রাশিয়া ও ইরানের উপর নির্ভরতা কমাতে চাপ দিয়ে আসছে। এরদোয়ান এখন সেই সুযোগ নিচ্ছে, নিজের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত দিক কাজে লাগিয়ে। তুরস্ক এখন গ্যাস হাব হতে চাইছে, একই সঙ্গে আমদানি, সংরক্ষণ ও রপ্তানি করবে। এর মানে রাশিয়ার জন্য এক বড় অর্থনৈতিক ও কূটনীতিক ধাক্কা। এই ঘটনার 3টি দিক আছে। নাম্বার 1, আঙ্কারা এখন শক্তি নিরপেক্ষতার পথে হাঁটছে। নাম্বার 2, ইউরোপের বিকল্প গ্যাস সরবরাহ চেইনে তুরস্কের উত্থান রাশিয়ার কূটনৈতিক প্রভাব কমাবে। নাম্বার 3, এটি যুক্তরাষ্ট্রের জন্য এক কৌশলগত জয়, যেখানে তারা এক ঢিলে 2 পাখি মারছে, রাশিয়ার প্রভাব কমানো ও তুরস্ককে নিজের বলায় টেনে নেওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান, তুরস্ক এবং রাশিয়া মিত্রপ্রধান দেশ, কিন্তু তুরস্ক এখানে তার বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছে বলে ভাবা হচ্ছে। আল আকসা ইস্যু, ধর্মীয় রাজনীতি নিয়ে খেলছেন বেন গভির। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের আল আকসা মসজিদে প্রবেশ ও সেখানে আমরাই মালিক এ ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সূচনা করেছে। 1757 সালের উসমানীয় ডিক্রিতে নির্ধারিত স্থিতি অবস্থা অনুযায়ী আল আকসায় মুসলমানদের ইবাদতের অধিকার এবং ইহুদিদের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল। বেন গভির সেই স্থিতি অবস্থা সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন। সৌদি আরব দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পবিত্র স্থান দখলের নিন্দা করলেও ইসরায়েলের দিক থেকে আসছে কড়া বার্তা। ইরান ও তুরস্ক ইতিমধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে বিশ্বজুড়ে আলোচনায় এক নাম রয়েছে, ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে শান্তির দূত দাবি করছেন। বাণিজ্য যুদ্ধ, আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাওয়া, মধ্যপ্রাচ্য নীতিতে দ্বিচারিতা, সব মিলিয়ে তার নীতিগুলো নোবেল আদর্শের পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুইডেনের অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন স্পষ্ট বলেছেন, না, এবছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। দর্শকরা, আপনারা কি বলেন? নোবেল কি তিনি পাচ্ছেন? আমাদের কমেন্টে জানান। চলে যায় নিউজে। বরং সম্ভাবনা রয়েছে মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থাগুলোর, যেমন সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস বা জাতিসংঘের শরণার্থী সংস্থা। তুরস্কের গ্যাস রূপান্তর, আল আকসার রাজনৈতিক উত্তেজনা ও নোবেলের শান্তি পুরস্কারের বিতর্ক, এই 3টি ঘটনায় আজকের বিশ্বের 3টি শক্তিধর বাস্তবতাকে প্রকাশ করছে। জ্বালানি, ধর্ম
ও কূটনীতি। তুরস্ক অর্থনৈতিক স্বাবলম্বী দিয়ে নেতৃত্ব চাইছে, ইসরায়েল ধর্মীয় আগ্রাসন দিয়ে প্রভাব দেখাতে চাইছে, আর পশ্চিমা বিশ্ব শান্তির নামে রাজনীতির সংজ্ঞা বদলে দিচ্ছে। বিশ্ব রাজনীতি এখন যেন এক মাল্টি লেভেল গেম, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের উদ্দেশ্য ভিন্ন কিন্তু প্রভাব পড়ে সবার উপরেই। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।